দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবার যুক্ত করছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে শিক্ষকদের যে তাদের দাবি রয়েছে 20% বাড়ি বাড়া বৃদ্ধির জন্য, সেই বৃদ্ধির জন্য কিন্তু বৃদ্ধির কর্মসূচি থেকে কিন্তু তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়েছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেরিয়ে কিন্তু তারা সরাসরি যাচ্ছেন শিক্ষা ভবনের দিকে এবং তাদের আজকের কর্মসূচি কালো পতাকা মিছিল এবং সেখানে শিক্ষা ভবনের সামনে তাদের কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে এবং সকল শিক্ষকেরা যারা অনশনরত ছিলেন তারা এবং অন্যান্য যারা সাধারণ শিক্ষক রয়েছে তারা সকলেই কিন্তু এই মুহূর্তে বেরিয়েছেন তাদের কালো পতাকা মিছিল নিয়ে এবং সেই কালো পতাকা মিছিলের শুরুতেই রয়েছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে যে বিষয়টিকে জানাচ্ছিলেন, তিনি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান কি সেলিম ভূঁইয়ার পক্ষে নাকি শিক্ষকদের পক্ষে, অর্থাৎ 6 লক্ষ শিক্ষকদের পক্ষে কিনা, সেই বিষয়টিকে পরিষ্কারভাবে অবস্থান ক্লিয়ার করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন এবং সাধারণ যত শিক্ষকেরা রয়েছেন তারাও বারবার জানতে চাচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত কি ক্লিয়ার করেননি যে তিনি আসলে কার পক্ষে অবস্থান নিয়েছেন, জনাব তারেক রহমান কি সেলিম ভূঁইয়ার পক্ষে নাকি 6 লক্ষ শিক্ষকদের পক্ষে, এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য। এবং তারা যেটি বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু বারবার সেলিম ভূঁইয়া বর্তমানে বড় ধরনের দ্বিধার দ্বন্দ্বে বিএনপির এর জন্য অনেক পছলাতে হবে। বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বারবার সেলিম ভূঁইয়ার ব্যাপারে বারবার স্লোগান দিচ্ছিলেন এবং সেলিম ভূঁইয়ার ব্যাপারে কিন্তু তারা বেশ সেলিম ভূঁইয়ার পদত্যাগ তারা কিন্তু বলছেন সেলিম ভূঁইয়ার পদত্যাগ চান। তারা কিন্তু কোনোভাবেই অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে বয়কট করছেন এবং সেলিম ভূঁইয়াকে তারা, আমরা যদিও জানি শিক্ষকদের এই আন্দোলন কিন্তু 20% বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য, কিন্তু সেই আন্দোলন থেকে কিন্তু সেলিম ভূঁইয়াকে ঘিরে একটি উত্তেজনা তৈরি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের কিন্তু একটি অবস্থান পরিষ্কার করার বিষয় এখানে এসে দাঁড়িয়েছে, যেটি বারবার অধ্যক্ষ আজিজি জানতে চেয়েছিলেন যে সেলিম ভূঁইয়া কি আসলেই শিক্ষকদের পক্ষে অবস্থান নিয়েছেন নাকি সেলিম ভূঁইয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।